কুরবানির দিন যে কাজটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে করবো সেই কাজটার নাম হলো কুরবানি। সেই কাজটার নাম কি বলেন? একমাত্র কার জন্য বলেন? কুরবানি কার জন্য করব? কেন করব? আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তো বলছি এক কুরবানি হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানে কুরবানি যে একমাত্র আল্লাহর জন্য করতে হয়, এই আয়াত যদি মর্মটা আমরা বুঝি তাহলে এই কথা আলোচনা ছাড়া একটু বুঝার জন্য যথেষ্ট। একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যে কুরবানি করো 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকার কুরবানি যে তোমরা করলা, এখন কুরবানি হয়তো আমার জন্য করবা খালিস ভাবে, নয়তো তোমাদের কোনো নিয়তে করলা। কিন্তু দেখো তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের কুরবানি করার পরে আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লাহমুন এর জমা হলো লুহুমুন, অর্থ হলো গোশত। আল্লাহ বলতেছে তুমি গরু জবে করছো, তুমি একটু চিন্তা করে দেখো তো তোমার এই গরুর গোশত কি আমি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় বলেন? আমরা যে কুরবানিটা করলাম গরুর গোশত আল্লাহ তাআলার কাছে যায়? যায় না তো। আল্লাহ বলতেছেন দেখো ওয়ালা দিমাউহা, দামুন এর জমা দিমাউন, বহুবচন দিমাউন অর্থ রক্ত। আল্লাহ বলতেছে আচ্ছা গোশত যায় না, ঠিক আছে, যে জবাই যে করছো যে রক্তগুলো, এই রক্তগুলো কি আমার কাছে গেছে? আল্লাহর কাছে যায় রক্তগুলো? তাহলে আল্লাহ পাইলো কি? কুরবানি করছি কার জন্য? বলেন কুরবানি কার জন্য করছি? তাহলে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে সূরা হজ, আল্লাহ বলতেছেন কুরবানির গোশত আমার কাছে আসে না, কুরবানির রক্ত আমার কাছে আসে না। তাহলে আসে কি আল্লাহর কাছে? কুরবানি করলাম কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ গোশত পাইলো না, রক্ত পাইলো না, তাহলে পাইলো কি? আল্লাহ নিজে বলতেছেন আমি কি পেয়েছি শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে শোনো, তোমরা খালেস নিয়তে যে তাকওয়া, আমি আল্লাহকে ভয় কইরা এই যে কুরবানিটা করছো, এই নিয়তটা আমি আল্লাহর কাছে আসে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু তোমাদের দিলের নিয়তটাই দেখি, না গোশতের দেখি, না তোমাদের রক্ত দেখি। তোমাদের গরুর মধ্যে বা পশুর মধ্যে কত কেজি কত মন গোশত হয়েছে ওইটাও আমি দেখি না, কতটুকু রক্ত প্রবাহিত হচ্ছে ওইটাও দেখি না। আমি দেখি আমার বান্দা কুরবানিটা কেন করছে, তার নিয়তটা কি, নিয়তটা খালেস কিনা, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য সে কুরবানি করছে কি করছে না, আমি আল্লাহ এতটুকুই দেখি।